নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালের অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালের অনুষ্ঠানে দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি এবং 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। তাহলে শুরু করি আজকে দিনের পরিচিতি। আজ 28শে চৈত্র 1431 বিশুদ্ধ সিদ্ধান্ত এবং গুপ্তপ্রেস মতে, আর ইংরাজির 11ই এপ্রিল 2025। আজ শুক্রবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 25 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 52 মিনিটে। আজ চতুর্দশী তিথি এবং এই চতুর্দশী তিথি থাকছে শেষ রাত 2টা 44 মিনিট পর্যন্ত। আজকে চতুর্দশীকে মদন চতুর্দশী বলেও অভিহিত করা হয়। কৃষ্ণের মদনমোহন রূপে যে পুজো হয়েছিল সেই চতুর্দশী, তাই আজকের চতুর্দশীকে মদন চতুর্দশী বলেও অভিহিত করি আমরা। এবার আসছি গঙ্গায় জোয়ার ভাটা। গঙ্গায় জোয়ার আসবে সকাল 8টা 50 মিনিটে এবং রাত্রি 8টা 55 মিনিটে। ভাটা বেলা 1টা 50 মিনিটে এবং রাত্রি 1টা 55 মিনিটে। আজ সকালে কী লেখা আছে কপালের অনুষ্ঠানে এবারে আসছি দিনের স্মৃতিচারণে এবং শুভকর্ম। দিনের স্মৃতিচারণে আমাদের কাছে কোনো তথ্য নেই। শুভকর্ম সকাল 11টা বেজে 32 মিনিটের মধ্যে করতে হবে এবং দীক্ষা নেওয়া যেতে পারে। এ মাসে শ্রী শঙ্করাচার্য দশম মহাবিদ্যা মন্দিরে প্রায় 35 জন দীক্ষা নিয়েছিলেন এবং আগামী বৈশাখ মাসে দীক্ষা নেবে 47 জন। তাদের নাম রেজিস্টার হয়েছে এবং অ্যানলিস্টেড হয়েছে। এবার আসছি জ্যোতিষশিক্ষার আসর নিয়ে সামান্যতম আলোচনা। জ্যোতিষশিক্ষার আসরে আপনাদেরকে আমরা যে পরিবেশন করছি 3 ও 4 পর্ব আপনারা আজকালের মধ্যে পেয়ে যাবেন, যে কী করে হাত দেখে রাশি নির্ণয় এবং ভবিষ্যৎবাণী করবেন। রাশি নির্ণয় এবং ভবিষ্যৎবাণী করার যে হাত দেখে যে পদ্ধতি, সেটা আপনাদেরকে বারবার বলে দেওয়া হচ্ছে। হাতের রং, আঙুলের মাপ, হাতের প্রকৃতি, হাত চৌকো না গোল না লম্বা প্যাটার্ন, সেসব আপনাকে দেখতে হবে। এবং শুধু তাই নয়, নখ, আঙুল সব দেখে তারপর বিচার করতে হয়। তাই 3 ও 4 পর্ব আপনারা দেখুন। তারপর আসবে আবার কুষ্টি, তারপর আবার পরে হস্ত। এর মধ্যে যদি আপনাদের কোনো কিছু অতিরিক্ত জানার দরকার থাকে আপনারা কমেন্টস বক্সে লিখে জানান। বীরভূম থেকে জানতে চেয়েছেন সনাতন বাগদি, তিনি জানতে চেয়েছেন। তিনি লিখেছিলেন কমেন্টস বক্সে, কিন্তু কোনো কারণে তিনি আমাকে ফোন করে বলছেন না আমি কমেন্টস বক্সে লিখেছি, আপনি আমাদের এখানে কমেন্টস বক্সে আসেনি। তথাপি তিনি যেটা বলেছেন তার কথা হচ্ছে, তার চলছে শনির সাড়ে সাথী, এবং শনির সাড়ে সাথী যেহেতু কুম্ভ রাশি থেকে মীন রাশিতে গেছে তার শেষ হয়েছে বলছেন তিনি। কুম্ভ সাড়ে সাথী শেষ বলতে যারা মকর রাশি, ধনুরাশি শেষ হয়ে গেছে, মকর রাশি যারা, তাদের সাড়ে সাথী শেষ হয়ে হিসেব মতো গত 15ই চৈত্র, কিন্তু এখনও অবধি তার এফেক্ট থেকে যায়। শনির সাড়ে সাথী এফেক্টটা অনেকটা ভূমিকম্প হওয়ার পর আফটার শকিং যেটা হয় সেরকম। তাই আগামী 17ই জ্যৈষ্ঠ অবধি আপনার এই ফলটা থাকবে। এরপর যদি আবার শনি বক্রী হয়ে কুম্ভ রাশিতে প্রবেশ করে তাহলে তো আপনি বুঝতেই পারছেন। যাই হোক, এবারে আসছি 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, যা চিরন্তনভাবে পুঁথির মালার মতো গাঁথা আছে। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। তাই দেরি না করে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারোর ব্যক্তিগত জন্ম তারিখ, জন্মস্থান, জন্ম সময় নিয়ে নয়। মেষ রাশির জাতক থেকে আজকে প্রতিবাদ করবেন, অন্যায়ের বিরুদ্ধে তাদের প্রতিবাদ হবে এবং তারা বিরোধিতা করবেন এমনভাবে যাতে
মানুষের মনে একটা জাগরণ সৃষ্টি হয়। তাই মেষ রাশির জাতক জাতিকা যারা রাজনৈতিক সাথে যুক্ত আছেন তাদের আজকে শুভ দিন। বৃষ রাশির জাতকদের বলবো আজকে প্রণয়াসক্ত হতে পারেন, অর্থাৎ প্রেমে আবদ্ধ হতে পারেন। আজকের দিনটা বৃষ রাশির পক্ষেও শুভ। মিথুন রাশির জাতকদের বলবো আজকের দিনটা খুব সাবধানে চলুন, কারণ শরীর অসুস্থ হতে পারে, শরীরের দিকে নজর রাখুন। যাদের হার্টের রোগ আছে তারা হৃদরোগ ডাক্তারের সাথে যোগাযোগ করুন। কর্কট রাশির জাতকদের যারা অনেক দিন ধরে ধার দিয়েছেন কিন্তু পাওনা আদায় করতে পারছিলেন না, আজ তাদের পাওনা আদায় হবে এবং কর্জ যেটা দিয়েছিলেন তা উদ্ধার করতে পারবেন। সিংহ রাশির জাতকদের বলবো আজকে যা করবেন চিন্তা ভাবনা করে করবেন, ক্রোধ সংবরণ করুন এবং উত্তেজনাকে নিজের নিয়ন্ত্রণে রাখুন। কন্যা রাশির জাতকদের বলবো বিবাদ এড়িয়ে চলুন, ছোটোখাটো ঝামেলার মধ্যে যাবেন না, যাতে বদনাম না হয়। বৃশ্চিক রাশির জাতকদের বলবো আজকে খুব সাবধানে চলুন, খরচা বা অতিব্যয় খুব সাবধান, কারণ আজকে ক্ষতির সম্ভাবনা আছে, অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। ধনু রাশির জাতকদের আজকে মিশ্র প্রতিক্রিয়া পাবেন। তুলা রাশির জাতকদের আজকে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান, তাই একটু সাবধান। বৃশ্চিক রাশির জাতকরা আজকে তাদের যে অনেক দিন ধরে চিন্তা যে এইটা কী করে করব তা আজকে সার্থক রূপ নিতে পারে। আর ধনুরাশির জাতকদের বলবো আজকে চাকরি যারা করেন, চাকরি বা সরকারি বা বেসরকারি, তাদের আজকে কর্মে উন্নতি লক্ষ্য করা যায়। মকর রাশির জাতকদের বলবো আজকে এমন কোনো কাজ করবেন না যাতে আপনার নামে বদনাম হয় বা অপবাদ আসে, তাই মকর রাশি জাতকদের বলবো একটু সাবধানে কথাবার্তা বলুন বা চালচলন করুন, কারণ আপনার আজকে বদনাম বা অপবাদ হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। কুম্ভ রাশি জাতকদের বলবো কিছু করার আগে ভালো করে ভাবুন, তারপর করুন, কারণ আজকের দিনটা খুব একটা শুভ নয়। সর্বশেষ রাশি মীন রাশির জাতকদের বলবো যে কোনো কিছু বিনিয়োগ করার আগে খুব সাবধান, বিনিয়োগের ফল খারাপ হতে পারে, তাই আজকের দিনে বিনিয়োগ না করাই শ্রেয়। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে আপনাদেরকে 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল পরিবেশন করলাম। যদি আপনাদের এর চেয়ে বেশি কিছু জানার থাকে অতি অবশ্যই কমেন্টস বক্সে লিখুন, কমেন্টস বক্সে লিখে জানান, আমি শ্রী শঙ্করাচার্য আপনাকে উত্তর দিয়ে দেবো। কিন্তু দয়া করে হোয়াটসঅ্যাপ বা SMS বা মেসেঞ্জারে লিখবেন না, তাহলে আমাদের অসুবিধা হয়। শিলিগুড়ি থেকে সায়ন মুখার্জি বলেছেন তার 7:30 অবস্থায়। সায়ন, আপনাকে বলছি যদি আপনি পারেন ওটা কমেন্টস বক্সে লিখুন, তাহলে খুব ভালো হয়। আমি আপনার প্রশ্নের উত্তর, আজকে আমাদের সময়ের খুব অভাব আছে তাই কালকে দিয়ে দিচ্ছি। আপনারটা পেয়েছি আজকেই, আমি কালকে দিয়ে দেবো। তাই শেষ করার আগে বলি, মা দশ মহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় আপনাদের সবার মঙ্গল হোক, ভালো হোক, আনন্দে থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম এবং আগামীকাল প্রাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।